অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আজকে আমি একটু ইলাবোরেটলি আলোচনা করব যে ওবেসিটি থেকে কিভাবে সহজভাবে পরিত্রাণ পাওয়া যাবে। কারণ ওবেসিটি একটা গ্লোবাল বার্ডেন। সারা পৃথিবীতে বহু লোক ওবেস হয়ে বিভিন্ন ধরনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজ থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি ডিজিজ, ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছে। তাহলে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। তাহলে এটাকে আমি একটু কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে চাই। এক নম্বর হলো আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো লাইফস্টাইল মডিফিকেশন করবে, সেগুলো কমন সবার জন্য। আর কিছু ট্রিটমেন্ট আছে মেডিকেল ট্রিটমেন্ট, কিছু আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। কখনো দেখা যাবে কম্বিনেশন অল দ্য ট্রিটমেন্ট। তাহলে চারটা ক্যাটাগরিতে বলতে হবে, তাই তো? তাহলে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কী কী আসবে? এক নম্বর, ডায়েটারি প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। আমার যতটুকু প্রতিদিন ক্যালোরি লাগবে, সেই ক্যালোরি থেকে আমি 400 বা 500 অথবা কখনো প্রয়োজন বোধে 750 কিলো ক্যালোরি পর্যন্ত আমি ডেফিসিট রাখবো, অর্থাৎ কম খাবো। সেই কম খাওয়াটা কী ধরনের খাবার দিয়ে পূরণ করতে হবে? যেমন আপনার কার্বোহাইড্রেট কম খাইতে হবে, ভাত রুটি এই ধরনের যে সুইট মিষ্টি অথবা একদম রিফাইন্ড সুগার অথবা সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবার কম খেতে হবে। প্রোটিন খাবার বেশি খেতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ এই ধরনের খাবার বেশি খেতে হবে। অন্যদিকে ফ্যাট খাবারও কম খেতে হবে। এই ধরনের খাবার আমাদের ঘরের চারপাশে অ্যাভেলেবল পাওয়া যায়। আমরা যদি একটু শাকসবজি ফলমূল বেশি খাই তাহলে এগুলো কিন্তু কম্পেনসেশন হবে। সাথে একটু পোলট্রি যেগুলো বাজারে পাওয়া যায় অথবা মাছ পাওয়া যায়, সহজলভ্য মাছ, সেগুলো আমরা খেতে পারি। এর সঙ্গে কী করতে হবে? ডায়েটারি এক্সারসাইজ করতে হবে। ডায়েটারি এক্সারসাইজগুলোর মধ্যে আরও কি থাকবে? খাবার দেখলেই আমাকে খেতে হবে এমনটা না, খাবার আমাকে একটু লোভ সম্বরণ করে খেতে হবে। ফ্রিকোয়েন্টলি খাবার খাওয়া যাবে না, একদম স্ট্যাটাস মেনটেন করে আপনাকে মর্নিং, ইভিনিং এবং আপনার নাইটে খাবার খাবেন। সকাল 7টার মধ্যে খাবার শেষ করবেন মর্নিংয়ের খাবার, দুপুরে 12:30 থেকে 1:30টার মধ্যে খাবেন, রাতে আপনার 7:30টার মধ্যে খাবারটা শেষ করবেন, যেন আপনার এই খাবারটা ডাইজেস্ট হয়ে যায়। এরপরে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি আসবে? ভেরি ইম্পর্টেন্ট, এক্সারসাইজ। আপনি এক ধরনের ভিগোরাস এক্সারসাইজ কিছু আছে, কিছু এক্সারসাইজ আছে সফট এক্সারসাইজ। যে ধরনের এক্সারসাইজে আপনি করি না কেন, সেই এক্সারসাইজগুলো এভরিডে অন্ততপক্ষে লো, যদি ওয়াকিং অথবা সুইমিং এই ধরনের সফট এক্সারসাইজ আমরা করি তাহলে কমপক্ষে আমাকে 300 মিনিট আপনাকে ইউজ করতে হবে পার উইক। অথবা যদি আমি ভিগোরাস এক্সারসাইজ করি, একেবারে ফুটবল খেলা থেকে শুরু করে বড় ধরনের কোনো জিম অথবা স্ট্রেচিং এক্সারসাইজ করে থাকি, 150 মিনিট পার উইক করলে পরে এটা খুব ভালো কাজ করবে। এর সঙ্গে কি আসতে হবে? আমাদেরকে অ্যাংজাইটি অ্যাভয়েড করতে হবে, স্ট্রেস অ্যাভয়েড করতে হবে, অতিমাত্রায় রাত জাগা যাবে না এবং স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করতে হবে। এর সঙ্গে মেডিকেল ট্রিটমেন্টে আমরা একটু চলে আসি। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কতগুলো ট্রিটমেন্ট আছে, ইদানিং মার্কেটে চলে এসছে, খুব একটু কস্টলি, কিন্তু আমি নামগুলো বলে যাচ্ছি আপনাকে। জিএলপি অ্যাগনিস্ট এ ধরনের কিছু ওষুধ বাজারে পাওয়া যায় ইনজেক্টেবল ফর্মে। এটা সেমাগ্লুটিড নামে পাওয়া যায়। এটা ইনজেকশন যদি পার উইকলি নেওয়া যায় তাহলে 15% থেকে 20% পর্যন্ত ওজন কমে যায়। এগুলো একটু বেশি ওবেজ যাদের আমার BMI 30 অথবা 35-এর উপরে, তাদের জন্য এটা বেশি হেল্পফুল। এছাড়া একটা কম্বিনেশন পাওয়া যায়, GLP-1 এবং GIP কম্বিনেশন একটা অ্যাগনিস্ট পাওয়া যায়, যেমন টিরজিপেটিড এ নামেও পাওয়া যায়। হ্যাঁ, এটাও যদি ইনজেকশন দেওয়া যায় তাহলে 25 থেকে 30% পর্যন্ত ওয়েট রিডাকশন হয়ে যায়। কিন্তু এগুলো একটু ভেরি কস্টলি, প্রতি সপ্তাহে একটা নিতে হয়। এবং এগুলো নেওয়ার পরে কেউ যদি আগের যে কথাগুলো বললাম, ডায়েট মডিফিকেশন এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশন এক্সারসাইজ না করে, তাই কিন্তু এটা আবার রিবাউন্ড ওবেসিটি হয়ে যায়। এর সঙ্গে লাইপেজ ইনহিবিটর ধরনের কিছু ওষুধ বাজারে পাওয়া যায়, যেমন ধরেন বাজারে খুব অ্যাভেলেবল পাওয়া যায়, অরলিস্টেড নামে পাওয়া যায় অথবা স্লিম ফাস্ট নামে পাওয়া যায়। এগুলো দেখা যায় 10 থেকে 15% পর্যন্ত ওয়েট কমাতে সাহায্য করে। ইদানিং বাজারে আর একটা প্রেডিকশন আসছে যে এটা কম্বিনেশন 3টা দিয়ে করা যাবে, GLP-1, GIP-1 অ্যাগনিস্ট কম্বিনেশন গ্লুকাগন। এটা ভবিষ্যতে হয়তো চলে আসবে। তাহলে এই যে এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট গেল। সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো কি, যদি কখনো দেখা যায় এই ধরনের সব ট্রিটমেন্ট ফেল হয়ে গেল, ওবেস এত বেশি মরবিড ওবেস অর্থাৎ BMI 40-এর উপরে, 40 থেকে 46, তাদের ক্ষেত্রে কিছু ধরনের সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে। এটা স্টমাককে বিভিন্নভাবে স্টমাকের কিছু সাইজটাকে ছোট করে দেওয়া যায়, বিভিন্ন অপশন আছে অপারেশনের। কখনো কখনো দেখা যায় লাইপোলাইসিস করে কিছু ফ্যাট শরীর থেকে বের করে দিলেও ওবেসিটি কমে আসে। এই যে কম্বিনেশনগুলো বললাম না, এই কম্বিনেশনগুলো কিন্তু একদিন দুদিনে হবে না, এটা একটা লং টার্ম কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট। আপনাকে মনে রাখতে হবে 2 দিন, 4 দিন, 2 মাস, 6 মাস আপনি ডায়েট বা এক্সারসাইজ করলেন অথবা কম্বিনেশন ড্রাগস নিলেন, তাতেই যে আপনি স্লিম হয়ে যাবেন তা কিন্তু নয়। এটা একটা লং টার্ম ধৈর্য সহকারে আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে। আমি ডক্টর রফিকুল ইসলাম
প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে কাজ করি। আমি মূলত নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কথা বলি এবং কাজ করি। আপনার যে কোনো সমস্যায় আপনাকে আমি সাহায্য করতে চাই। আপনি আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন। ভালো থাকবেন।